একটা কোর্টে দেখা যাচ্ছে যারা শিক্ষানবিশ আইনজীবী তাদের এমন একটা অবস্থায় তারা নিয়ে গেছে যে একটা মুহুরির দাম আছে, একজন শিক্ষানবিশ আইনজীবীর এই সম্মান নেই। 2020 সালে যখন আমরা একটা প্রতিবাদ কর্মসূচি দিয়েছিলাম যারা এখানে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ করোনা মহামারীতে, যে তাদেরকে যেন ভাইবা পরীক্ষার মাধ্যমে সনদ দেওয়া হয়, যেহেতু তারা এখানে 90,000 পরীক্ষার্থীর মধ্যে থেকে 13,000 পাস করেছে, একটা কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা করোনা মহামারীর সময় 2020 সালে একটা প্রতিবাদ কর্মসূচি দেওয়ার প্রেক্ষিতে আমাদের নীতি নির্ধারকগণ যারা তাদের সন্তান তুল্য শিক্ষানবিশদের সাথে যে আচরণ করেছেন সেটা পৃথিবীর ইতিহাসে বিরল। কারণ আইনজীবী সমাজ যারা এখানে সুপ্রিম কোর্টের যিনি বিচারপতি মহোদয়গণ আছেন, যেখানে আমাদের আইনজীবী সুপ্রিম কোর্টের আমাদের বিজ্ঞ সিনিয়রগণ আছেন, তারা অবশ্যই একটা নৈতিক দিক থেকে তাদের এই জাতির সমগ্র সন্তানদের কথা চিন্তা করে একটা বিষয় বিবেচনা করবেন। এখানে যদি কেউ বিচ্ছিন্নভাবে কোনো আন্দোলন করে থাকে তাদের প্রতি প্রতিশোধ পরায়ণ হয়ে কোনো রিভেন্সমূলক কোনো আচরণ করতে পারেন না। আমরা দেখেছি 2020 সালে জুডিশিয়ারিকে এখানে এনে একটা বহিরাগত বলা যায়, যেখানে আমাদের বার কাউন্সিল একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান অতীতে স্বাধীনতার পর থেকে 2017 সাল পর্যন্ত যে প্রতিষ্ঠানটি সফলতার সাথে পরীক্ষা নিয়ে আসছিল, সেখানে জুডিশিয়ারিকে ঢুকিয়ে আমাদেরকে আরও কঠিন পর্যায়ে তারা নিয়ে গেছে, যেখানে 50,000 পরীক্ষার্থীকে তারা 2,000 তালিকাভুক্তি করছে। তাহলে ওই 48,000 শিক্ষার্থীর জীবন কোথায় যাচ্ছে? এই 48,000 শিক্ষার্থীর জীবন অত্যন্ত নিপীড়িত, লাঞ্ছিত। এখানে কোর্ট কাছারিতে তারা অত্যন্ত নিপীড়িত, লাঞ্ছিত, এবং সামাজিক জীবনে তারা অত্যন্ত নিপীড়িত, লাঞ্ছিত। প্রত্যেকটা ল গ্রাজুয়েট এখানে শুধু LLB ডিগ্রি না, এখানে LLM করেছেন অনেকে, ডাবল মাস্টার্স করেছেন অনেকে, সর্বোচ্চ ডিগ্রিধারীদের সমন্বয় এখানে করেছে। অনেক ডক্টর ব্যারিস্টার এখানে আছেন যারা শুধু এই বার কাউন্সিলের এই লাইসেন্সটার কারণে তারা আদালতে সম্মানের সাথে সাবমিশন দিতে পারছেন না, আইনগতভাবে তারা এখানে বারিত হচ্ছেন। তো আমরা মনে করছি এটা রাষ্ট্রীয় দায় যে এই শিক্ষিত সন্তানদের যে এইভাবে অবমূল্যায়ন করা হচ্ছে। একটা কোর্টে দেখা যাচ্ছে যারা শিক্ষানবিশ আইনজীবী তাদের এমন একটা অবস্থায় তারা নিয়ে গেছে যে একটা মুহুরির দাম আছে, একজন শিক্ষানবিশ আইনজীবীর এই সম্মান নেই। তো এই যে নিপীড়ন, লাঞ্ছনা, এই আমাদের যারা নীতি নির্ধারক এখন আছেন, আমি মনে করি যে আমাদের আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আমাদের মহান শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসিম নজরুল স্যার, একজন মহান মানবতাবাদী মানুষ হিসেবে আমরা জানি। আমরা ইতিমধ্যে বর্তমান সরকার যিনি এসেছেন একজন নোবেল লরিয়ের একজন ব্যক্তিত্বকে আমরা সরকার প্রধান হিসেবে পেয়েছি। আমরা এই যে পট পরিবর্তনের পরে এই ফ্যাসিবাদের পরিবর্তনের ফলে আমাদের যে সংস্কার হচ্ছে, প্রতিটা ক্ষেত্রে সংস্কার হচ্ছে, কিন্তু আমরা সেই 2017 সাল থেকে 15 সাল থেকে ক্রমান্বয়ে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি আমরা দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের উপরে আইনজীবী সমাজ তাদেরকে আমরা সম্মানের দৃষ্টিতে দেখি। তারা আমাদের পূজনীয় ব্যক্তি, বাট এই পেশাটাকে আমরা বলি নাই যে আপনারা ফ্লাড গেট ওপেন করে দেন, স্রোতের মতো সবাই ঢুকে যাক। আমরা বলেছি মেধা যাচাই হোক। পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে আইনজীবী নিয়োগ হচ্ছে, আইনজীবী তালিকাভুক্তি হচ্ছে, সেই বিষয়টা মাথায় রেখে আমাদের দেশের সার্কামস্ট্যান্সেস মাথায় রেখে আপনারা আইনজীবী তালিকাভুক্ত করুন, অবশ্যই মেধা যাচাই করবেন। আমরা মেধা যাচাইয়ের পক্ষে। আমরা বলছি না যে আপনারা ফ্লাড গেট ওপেন করে দিয়ে আইন পেশাকে আপনারা এখানে অচল অবস্থা তৈরি করেন। আমরা চাই যে একটা যৌক্তিক নৈতিক সংস্কার, যেখানে পৃথিবীর আপনি ভারতে যান, যেদিন আপনি ল গ্রাজুয়েট হয়েছেন পরের দিনই আপনি বার কাউন্সিলে আপনার সনদ দাখিল করার পরে আপনি অ্যাডভোকেট লিখতে পারছেন, কোর্টে সাবমিশন দিতে পারছেন। আপনি পাকিস্তানে যান, শুধু এমসিকিউর একটা পরীক্ষা হচ্ছে 100 মার্কের 40 পাস, এবং পৃথিবীর আরো অনেক আশেপাশের দেশগুলিতে সেম, আমি সব বলছি না। এই অবস্থার মধ্যে আমাদের দেশে এখানে যে হাজার লক্ষ বেকারের দেশ, এখানে মানুষ একটা অবসর অবস্থার মধ্যে পড়েছে, সেখানে আমাদের একটা বৃহৎ গোষ্ঠী প্রায় 60-70,000 80,000 ছেলে মেয়েকে এখানে তারা একটা বিপদের মধ্যে তারা ঠেলে দিচ্ছে, তারা বেকারত্বের দিকে ঠেলে দিচ্ছে। তারা এখানে একটা লাইসেন্স মানে হলো এই যার কর্মে প্রবেশের একটা সুযোগ, সে তার কাজ নিজে করবে, তার নিজের দক্ষতা দিয়ে, তার নিজের আইনি পেশার মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে সে নিজেকে তৈরি করবে, আইনি সেবা দিয়ে সে এইখান থেকে তার জীবন জীবিকার জন্য সে তার আয় উন্নতির দিকে আগাবে।